আর তুই এটা কি ধরনের ফোন চালাস? এটা দেখতো তো আমার ঘৃণা করে। সাইডে পাশ ভাঙ্গা এসকারাফের মতো, এসকারাফ আলারা তো এরকম ভাঙ্গাচোরা মোবাইল চালা না। তুই এটা কি চালাস? তোর জামাই তুই বলতে পারছ না তোর ভালো একটা মোবাইল কিনে দেওয়ার জন্য? না তোর জামাই তো এই ক্ষমতাও নাই। কি ক্ষমতা আছে তোর জামাই? কোনো ক্ষমতাও না। ওই যে কি একটা কাপড় কিনলি, এই যে ছেঁড়া, দেখি তো দেখি 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 না এমন করস কা? এই যে দেখ তো, সব দেখা যায়। এটা কি কিনলি তুই? এটা কিনতে আবার তুই আমার সাথে মার্কেটেও গেছিস। কি ব্যাপার রুনা, তোমার সামনে তোমার বোন আমাকে অপমান করে কথা বলতেছে, তুমি কিছু বললে না যে? কি বলবো? কি বলবো? আমার আপু যেগুলা বলছে সঠিক কথা বলছে। একটাও কি ভুল বলছে? একটাও কি ভুল বলছে? এই যে একটা ফোন চালায়, একটা ফোন, হ্যাঁ, এটা কি একটা ফোন? এই যে একটা শাড়ি পরছে, এটা কি একটা শাড়ি? হ্যাঁ, আমি কি এরকম ছিলাম? আমি কি এরকম ছিলাম? তুমি যে বলতেছো আমার বোন যে কথাগুলো বলতেছে, আমার বোনকে কিছু বলতেছে না কেন? আমার বোন তো কেউ ভুল কথা বলে নাই যে আমার বোনকে আমি কিছু বলবো। আমার বোন যেটা বলছে সঠিক কথা বলছে। তোমার কোনো যোগ্যতা নাই আমাকে ভালো ফোন দেওয়ার, ভালো কাপড় দেওয়ার, ভালো শাড়ি দেওয়ার, ভালো বিলাসিতা দেওয়ার কোনো যোগ্যতা তোমার নাই। তুমি এভাবে কেন কথা বলতেছো রুনা? তুমি ভালো করে জানো আমি ঠিক তোমাকে কতটা ভালোবাসি। তুমি আমাকে যখনই ফোন দাও, আমি অফিসে থাকি বা মিটিংয়ে থাকি, আমি সেখান থেকে চলে আসি তোমার কাছে। শোনো, ভালোবাসা দিয়ে না দেহ দিয়ে পানি খাবো না। বুঝলাম না, গেট খোলা, রুনা কই? ও, তুমি এখানে? ধরো। টাকা? হ্যাঁ, টাকা। এখানে 2 লক্ষ টাকা আছে। আরো 2 লক্ষ টাকা তোমার অ্যাকাউন্টে পাঠাইছি। দেখো, মনে হয় এসএমএস আসছে। আমার অ্যাকাউন্টে? হ্যাঁ, আসছে এসএমএস। হ্যাঁ। শোনো, এই 4 লক্ষ টাকা দিয়া তুমি একটা আইফোন কিনবা, আর যে টাকা বাঁচবে ওই টাকা দিয়া তোমার মন মতো শপিং করবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? ও, আমি অফিসে যাচ্ছি, বস ফোন দিছিল, আমাকে ইমার্জেন্সি অফিসে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও, আগে খাওয়া দাওয়া করো তারপরে যাও। না, আমি এখন খেতে পারবো না, আমি বাইরে থেকে খাবো নি। বাইরে থেকে খাবা? আচ্ছা ঠিক আছে। যাক, ভালোই হলো। আমি একটা আইফোন কিনবো, আর যা টাকা থাকবে সেটা দিয়ে আমি ইচ্ছা মতন শপিং করবো। এ পাশে, ঠিক আছে। কে ফোন দিল? বস। আসসালামু আলাইকুম বস। জি বস, কালকেই দুবাই রওনা দিবেন? পরশু মিটিং? জি জি বস, ঠিক আছে। আমাকে এখনই আসতে হবে? আচ্ছা বস, আসতেছি। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, তুমি কোথায় যাচ্ছ? আরে সেই কথা আর বলিও না, বস ফোন দিছে, আমার সাথে কি জানি ইমার্জেন্সি কথা আছে, বসের বাসায় যাচ্ছি। উম, রান্না করছি। তুমি খাওয়া দাওয়া করে তারপরে যেও। তুমি দেখলে না, বস আমাকে ফোন দিছে, ইমার্জেন্সি যেতে বললো। আচ্ছা সকালে যেও। এখন এত রাত্রে তুমি কোথায় যাবে বলো? দুনিয়াতে কি মানে খাবারের জায়গা নাই? শুধু আমাদের বাড়িতে খাবারের জায়গা আছে? আমি একটা জিনিস বুঝলাম না, তুমি উল্টাপাল্টা কথা কেন বলো? আচ্ছা, তুমি এরকম করে কেন কথা বলতেছো? রান্না করছি, ভাবছি দুজনে একসাথে বসে খাবো, আর তুমি বলতেছো এখন বচের বাসায় যাবা। আমি কি একা একা খাবো বলো? হ্যাঁ, একা একা খেতে আমার ভালো লাগে না। তুমি বেশি কথা বলো, মূর্খ লোকের মতো। আমি বাইরে থেকে খাবার কিনে খাবো না, সমস্যা নেই। শোনো, তোমার সাথে না আমার কিছু কথা আছে। আমি জানি তুমি আমাকে কি বলবা। আমি দুবাই যাচ্ছি, তোমার জন্য কিছু আনতে হবে, সমস্যা নাই, লিস্ট করে রাখো,
আমি এনে দিবনি। আর একটা কথা, এই পিছন থেকে কাউকে ডাকতে নাই, এতটুকু কমন সেন্স তোমার মধ্যে নাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সরি। পাইছো একটা সরি? দূর, এত কষ্ট করে রান্না করলাম, ভাবছি দুজনে একসাথে খাবো। যাই হোক, ভালো হয়েছে। ও দুবাই যাবে, আমার জন্য কিছু জিনিসপত্র আনবে। আমি একটা কাজ করে যাই, লিস্ট করি। রাত 3টা বাজে, বুঝলাম না এখনো আসতেছে না। কি যে করি, এরকম শুরু করছে। আর এর বসের কোনো খায় দেয়া কাজ নেই, যখন খুশি তখন তাকে ডাকে। এখনো আসে না, বিরক্ত লাগে না? উফ, এখনো আসে না, কি যে খারাপ লাগতেছে। কোনো কমন সেন্স নাই কা, যে বাসায় আমার বউরে রাইখা আসছি, ও তো একা একা না, একটু তাড়াতাড়ি যাই তা না। আমার মনে হয় বসের সাথে গল্প করতে একদম বসা পড়ছে। বিরক্ত লাগতেছে, কি অবস্থা একটা। তোর ভাল লাগে না, আমি যা ঘুমাই থাকি। বাবারে বাবা, লেট হয়ে গেল মনে হয়। এই আমি গেলাম, গেটটা লাগায় দাও। আশরাফ দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা কি বলবা বলো। আমরা বসে কথা বলি। না, আমার হাতে সময় নেই, আমাকে দ্রুত যেতে হবে, লেট হয়ে যাচ্ছে এমনিতেই। শোনো, আমি আর নিতে পারতেছি না। তুমি গত 2 মাস ধরে আমাকে এড়িয়ে চলতেছো কেন? কি কারণে? কি অপরাধ আমার? তুমি আমার সাথে ঠিকমতো কথা বলো না, তুমি আমার সাথে এক বিছানায় ঠিকমতো ঘুমাও না, তুমি আমাকে একটু সময় দাও না, তুমি আমাকে এক জায়গায় একটু ঘুরতে নিয়ে যাও না, তুমি আমার সাথে এক টেবিলে বসে খাও না। কেন? তুমি সবসময় বাইরে থেকে খেয়ে আসো। কি কারণে? কি অপরাধ আমার? হ্যাঁ, আমরা দুজনে একসাথে কবে খাবার খাইছি সেটাও আমার মনে নেই। কেন? কি সমস্যা তোমার? আমি কি অপরাধ করছি যে তুমি আমাকে আমার সাথে এরকম করতেছো? তুমি এই কথাগুলো আমাকে জিজ্ঞেস না করে তুমি নিজেকে জিজ্ঞেস করো, আমি কেন এমন হলাম। আসো আপু, আপু বসো। শোন, তোর লগে আমি তোদের বাড়িতে আসছি, কিন্তু আমার অনেক শরম লাগছে। কেন আপু? কেন মানে? তুই বল, তুই বুঝোস না আমি কি রিক্সা চলাফেরা করার মতো মেয়ে রে? হ্যাঁ, একমাত্র তোর কারণে আমি রিক্সায় করে তোর বাসায় আইছি, নাহলে আমি জীবনে আইতাম না। তুই একটা কথা চিন্তা করে দেখ, আগে তুই কলেজ যাওয়ার জন্য বাবা তোর স্কুটি বাইক কিনে দিছে, আর তুই সে কিনা এখন রিক্সা চলাফেরা করস। আমি মানছি তুই আশাতে ভালোবাসোস, এ কারণে তুই বিয়ে করছোস। এখানে তো আমারও মত ছিল না, আব্বার আমার কারো মত ছিল না। তুই যেহেতু এসে বিয়ে করলি, কিছু তো বলার নাই আর আমাদের। এখন তো দেখতেছি তুই সুখে নাই, যে অবস্থায় তুই চলাফেরা করস আমাদের সাথে তো তোর যায় না। তোর এই অবস্থা আব্বা আম্মা দেখে কি যে বলবে। তুই আমার ছোট বোন, তুই কোন রাজার হালে থাকবে, আর তুই সে কিনা এখন ফকিরের মতো চলাফেরা করস। ভাব তো অবাক লাগে। দেখ তো তোর বাসার ওয়ালগুলোর দিকে তাকালে তো মানুষের বমি আসে। আর তুই এখানে বিয়ে বসার জন্য তো পাগল হয়ে গেছস। কি দেখে পাগল হয়েছস? মানুষ তো একটা দেখে, হয়তো ছেলে দেখে নকি বা টাকা পয়সা দেখে, তুই তো কোনো কিছুই পালি না। তোর দুলাভাই যে জায়গায় তোর বিয়ে ঠিক করছে, যদি ওখানে বিয়ে করতি না, রাজার হালে থাকতি। কত ভালো ছেলে, ব্যবসা বাণিজ্য করে, কোনো কিছুর অভাব নাই, ছেলেও হ্যামস্যাম ছিল, টাকা পয়সার অভাব ছিল না, কোন দিক দিয়ে তুই অশান্তিতে থাকতি না। আর এখানে তুই যে অশান্তিতে আসিলি, সি আরে এই যে একটা কি কিনলি 3 পিস, সি এটা কি মানুষের গায়ে দেয়? 300 বা 250 টাকা একটা 3 পিস। তুই কেন কখনো এরকম কম দামি 3 পিস কিনছস? কত না হলে তুই 1500, 2000, 2500 টাকা, 3000 টাকা 3 পিস পিনতি, এর উপরে পিনতি, এর নিচে তুই পিনতি না। কিন্তু এখন তুই 3 পিস পিনবি? কি আর বলবো আমি, আমার ভাবতে অবাক লাগছে। তুই যে আমার ছোট বোন, তোর রুচি এত খারাপ। আর শোন, আমি ভাবছি তোর দুলাভাইকে নিয়ে তোদের বাসায় আসবো, কিন্তু এখন যে অবস্থা দেখলাম, এই অবস্থা তোর দুলাভাই এখানে জীবনেও আসবে না। আর এখানে আসলে তোর দুলাভাই কি যে বলবে তোরে। আর আব্বা আমার কথা তো আমি ভাড়া দিলাম, ওরা তো জীবনও তোরে মেয়ে বলে স্বীকার করবে না। এই পরিবেশে আব্বা মা তোকে মানবে? জীবনও না।
আর তুই এটা কি ধরনের ফোন চালাস? এটা দেখতো তো আমার ঘৃণা করে। সাইডের পাশে ভাঙ্গা এসকারাফের মতো, এসকারা ফালার তো এরকম ভাঙ্গাচুরা মোবাইল চালা না। তুই এটা কি চালাস? তোর জামাই তুই বলতে পারছ না তোর ভালো একটা মোবাইল কিনে দেওয়ার জন্য? না তোর জামাই তো এই ক্ষমতাও নাই। কি ক্ষমতা আছে তোর জামাইয়ের? কোনো ক্ষমতাও না। ওই যে কি একটা কাপড় কিনলি, এই যে ছেঁড়া, দেখি তো দেখি 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 না এমন করস কা? এই যে দেখ তো, সব দেখা যায়। এটা কি কিনলি তুই? এটা কিনতে আবার তুই আমার সাথে মার্কেটেও গেছিস। কি ব্যাপার রুনা? তোমার সামনে তোমার বোন আমাকে অপমান করে কথা বলতেছে, তুমি কিছু বললে না যে? কি বলবো? কি বলবো? আমার আপু যেগুলা বলছে সঠিক কথা বলছে। একটাও কি ভুল বলছে? একটাও কি ভুল বলছে? এই যে একটা ফোন চালায়, একটা ফোন, হ্যাঁ, এটা কি একটা ফোন? এই যে একটা শাড়ি পরছে, এটা কি একটা শাড়ি? হ্যাঁ, আমি কি এরকম ছিলাম? আমি কি এরকম ছিলাম? তুমি যে বলতেছো আমার বোন যে কথাগুলো বলতেছে, আমার বোনকে কিছু বলতেছে না কেন? আমার বোন তো কেউ ভুল কথা বলে নাই যে আমার বোনকে আমি কিছু বলবো। আমার বোন যেটা বলছে সঠিক কথা বলছে। তোমার কোনো যোগ্যতা নাই আমাকে ভালো ফোন দেওয়ার, ভালো কাপড় দেওয়ার, ভালো শাড়ি দেওয়ার, ভালো বিলাসিতা দেওয়ার কোনো যোগ্যতা তোমার নাই। তুমি এভাবে কেন কথা বলতেছো রুনা? তুমি ভালো করে জানো আমি ঠিক তোমাকে কতটা ভালোবাসি। তুমি আমাকে যখনই ফোন দাও, আমি অফিসে থাকি বা মিটিংয়ে থাকি, আমি সেখান থেকে চলে আসি তোমার কাছে। শোনো, ভালোবাসা দিয়ে না দেহ দিয়ে পানি খাবো না। টাকা পয়সাটাই না সব থেকে বড় কিছু। তুমি আসলে ঠিক কথাই বলছো। আসলে দোষটা তোমার না, দোষটা আমার। যেখানে তোমার টাকার প্রয়োজন আমি সেখানে তোমাকে সময় দিছি। ঠিক আছে, আজকের পর থেকে তোমার যা প্রয়োজন আমি সেটাই দিব। তোমার টাকার প্রয়োজন তো আমি তোমাকে টাকাই দিব। আর হ্যাঁ, আর একটা কথা, তোমার যা যা লাগবে তুমি আমাকে একটা লিস্ট করে দিও, আমি সেই লিস্ট অনুযায়ী তোমাকে এনে দিব। তা শোন, বস এখানে। তোর জামাই তো অনেক বড় বড় লিক্সার আছে, কাজ করার মুরদ নাই, আবার লিক্সার দেখে দাঁড়া দাঁড়ায়। যাই হোক, এটা তো তোদের সংসার, আমি আর কি বলবো। আমি তোদের বাড়িতে আর এক সেকেন্ডও থাকবো না, আমি চলে যাই। আহা আপু, ভিতরে চলো, অন্তত কিছু নাস্তা পানি খাও। নাস্তা আমি খাবো? তোর জামাই যে অপমান করলো, এরপর আমি আবার নাস্তা খাবো? তোর জামাই তো 1 টাকা ইনকাম করার মুরদ নাই, আবার তোকে বল লিস্ট করে দেওয়ার জন্য। তোর যা যা লাগে সব আনি দিব। তোরে কি আনি দেয় একটু আমার ভিডিও কল দিয়ে দেখাইস তো দেখবো নি তোর জামাই এই চাপাবাজি কই থাকে। যাই, নাস্তা আর খাওয়ার রুচি আমার নাই। আপু চলে যাইতেছো, অন্তত কিছু নাস্তা পানি খেয়ে যাও। তুই নাস্তা কি দিবি? 1 কাপ রং চাই দিবি? তুই দেখছিস কখন আমি রং চা খাইতে যাই? ও আচ্ছা, দেখি তোর বড় লোক জামাই কি করে। এই যে শুনেন, আপনাকে বলতেছি, বড় বড় তো লিকচার দিছেন, অনেক লিকচার দিছেন শুনছি। আপনি ছিলেন আমি কে? আবার লিকচার দেয়। আমার হাজবেন্ড কত কোটি কোটি টাকার মালিক, তোর জামাই আমার সামনে লিকচার দেয়। তোর জামাই না করিস আমার সামনে এরকম বড় বড় কথা না বলতে। আমি এ বাড়িতে আর জীবনও আসবো না। যেদিন তোর জামাই মোটামুটি টাকা ইনকাম করতে পারবো, সেদিন তোর জামাইকে নিয়ে আমাদের বাসায় যাইস। কি মনে পড়ছে? তুমি তো আমাকে বলছিলা তোমার টাকার দরকার। আমি তো তোমাকে টাকা দিচ্ছি। আর কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। রুনা, তোমাকে একটা কথা বলি, ভালোবাসা আর টাকা দুটোকে এক পাল্লায় কখনো মাপতে যাবে না। দুটো কখনো পাল্লায় মাপা যায় না। তুমি টাকা দিয়ে হয়তো সব কিছু কিনতে পারবা, কিন্তু আমার ভালোবাসা, আমার সময়, এগুলো তুমি কিনতে পারবে না। টাকার থেকে ভালোবাসার মূল্য অনেক উপরে, যেটা তুমি বোঝোনি। তুমি তো আমাকে বলছো যে তোমার টাকা দরকার, তোমার বিভিন্ন চাহিদা, সেগুলো মিটানো দরকার। আমি মেটাচ্ছি, এই জন্য তো আমি তোমাকে আর সময় দিতে পারতেছি না। লাগবে না, লাগবে না আমার টাকা পয়সা, লাগবে না আমার কোনো চাহিদা মেটানো। আমি শুধু তোমাকে চাই, তুমি আমার হও সেটাই চাই। আমার কোনো টাকা পয়সা, কোনো চাহিদা আমার কিচ্ছু দরকার নাই। তুমি আগের মতো হয়ে যাও, আমি সেটাই চাই। তুমি আমাকে সময় দাও, তুমি আমাকে ঘুরতে নিয়ে যাও, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে খাইয়ে দাও, তুমি আগের মতো ভালোবাসো আমাকে। হ্যাঁ, আগের মতো সময় দাও আমাকে, আমি এটাই চাই। আমার কোনো টাকা পয়সা কিচ্ছুর দরকার নাই। আমি আমার ভুলটা বুঝতে পারছি। ঠিকই বলছো তুমি। হ্যাঁ, স্বামীর ভালোবাসা পেতে গেলে না টাকা পয়সার প্রয়োজন হয় না। সব থেকে ভালোবাসাটাই বড়, টাকা পয়সা বড় না। আমি না তোমাকেই চাই, আমার টাকা পয়সার দরকার নাই। আশা,
তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। রুনা, টাকা হয়তো তোমার প্রয়োজন মেটাবে, কিন্তু শান্তি দেবে না। আর ভালোবাসায় শান্তি পাওয়া যায়, মানসিক শান্তি আসে। ঠিক বলছো তুমি। টাকা পয়সার কোনো শান্তি নাই, সব থেকে শান্তি হলো ভালোবাসায়। স্বামীর ভালোবাসায় সব থেকে বড় শান্তি। এর থেকে বড় শান্তি আর কোনো জায়গায় পাওয়া যাবে না, সেটা টাকা পয়সা দিয়ে কেনা যাবে না। আমি আমার ভুলটা বুঝতে পারছি, তুমি আমাকে মাফ করে দাও। এরকম ভুল আমি আর কখনো করব না। আর আমার এইসব চাহিদার কোনো প্রয়োজন নাই। আমার কোনো চাহিদার দরকার নাই, তুমি আমার থাকবা, আমি এটাই চাই। আচ্ছা, তুমি তো অফিসের কাজে বাইরে যাইতেছো নাকি? হ্যাঁ, একটা কাজ করি, চলো আমি তোমাকে এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসি। আচ্ছা, কিন্তু একটা কথা, তুমি বাইরে থেকে আইসা কিন্তু আগের মতো হয়ে যাবা। ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। চলো। আচ্ছা চলো, দাও এটা আমি নিচ্ছি। এভাবেই যাবা? হ্যাঁ, এভাবেই যাবো, চলো। আচ্ছা ঠিক আছে, আসো আসো।